দাবার মা জিনিসটাই একদম একটা বাচ্চার যে ওটা একটা খিদের একটা এক্সপ্রেশন, এটা একটা আছে। এই বাচ্চাটি গ্রুপে ক্লাস করে, বাড়িতে বানিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এটা আমার অফলাইনে শুরু করেছি কলকাতায়, তো ওখানে নিয়ে এটা মানে সব জায়গায় ইয়ে করেছে। বাচ্চারা তো 6 বছরের বাচ্চা, সেটা কোনোভাবেই মানে পড়ানো যাচ্ছিল না বলে কালোর ওপরে আমি দেখলাম যে অল্প অল্প জায়গাটা ওর লাইনের ভেতরে একটা ন্যাচারাল ব্যাপার, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার, সেইটাকে রাখতে ধরে রাখে। এই মূল সাবজেক্ট যেটা রুল অফ থার্ড আই এর মধ্যে জায়গাটা এগুলো ব্যাঙ্গালোর থেকে অনলাইনে মানে ক্লাসে করিয়েছি। মা যেটা দেখছিলাম কত বড় কনসেপ্ট ওটা। হ্যাঁ, মা যে ব্যাপারটা ওখানে যে দুটো চোখে একই পাখির চোখ বাচ্চা চোখে সেটা সহজ ব্যাপার। তাহলে সেই জায়গাটা যে মায়ের যে এক্সপ্রেশন, বাচ্চার যে এক্সপ্রেশন, একটা খিদের আর একটা মায়া, দুটো এক্সপ্রেশন অসাধারণ কাজ। এটা যদি কোনো গ্রেট আর্টিস্টের যদি সিগনেচার করতো মূল্যটা আলাদা। বাচ্চা বলেছে এই হচ্ছে কনসেপ্ট কী হয়, ওইগুলো দরকার। দারুণ, হ্যাঁ, একটা ফ্যান্টাসি ছবি, দারুণ। ওর ভাবনাটাই আছে। হ্যাঁ, এটা এই ব্যাপারটা কি বলুন, যে বিদেশে এখন যত এক্সিবিশন হচ্ছে এই কনসেপ্টের উপরে আগামী দিনে ওয়ার্ল্ড কী জায়গায় দাঁড়াতে পারে সেটা শিল্পীর ভাবনা। যেমন আমাদের উড়ে যাওয়ার ভাবনাই ছিল না, কিন্তু সেই সময় যে সময় ভাবনাই ছিল না, উড়ে যাওয়ার শিল্পী কিন্তু ভেবে। তাহলে এই যে ঘরবাড়িটার উপরে যে প্রজাপতির একটা টানা মিলিয়েছে, একটা দেখিয়েছে, আগামী দিনে তো এটা হতে পারে। এইভাবে কিন্তু বিদেশে আমি একটা কাজ করেছিলাম, দারুণ এই কনসেপ্টটা এখন এইটা আমার সেই ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছি। এটা আমার গ্রুপে ইন্ডিভিজুয়াল করালে আমি করিয়ে দিই ক্লাসে, গ্রুপে তো করানো যায় না, ওরা নিজেরা করেছে। এনভায়রনমেন্টে একটা প্রভাব দেখতে পাচ্ছি, যে একটা আধ্যাত্মিক শক্তি যে ইনভলভমেন্ট, যে প্রভাব একটা থাকে, এনভায়রনমেন্টের প্রভাব এটা ধরে রাখা অসাধারণ অসাধারণ জানাবো, স্টুডেন্টকে জানাবো আপনার অসাধারণ, খুব ভালো। এটা কনসেপ্টটা খুব ভালো, এগুলো সচরাচর আমাদের হয়। এগুলো হয় আসলে বাইরে ছিল, আমি করাতে পারি, নিজে করে আমাকে পাঠিয়েছে, নিজে ছিল। এই ফিল্মগুলো ভাঙাচোরা এখন বয়স আছে, হ্যাঁ, এগুলো ভাঙাচোরা এখন বয়স আছে। এই একটা কনসেপ্ট অসাধারণ, অসাধারণ কনসেপ্ট, অসাধারণ। এখন দরকার এইগুলো দরকার, এখন আর্টিস্ট হিসেবে জায়গাটা খুব দরকার। ভেবে রাখা যে এটা করতে পারে বা এই জার্মিনটা তো আমি দুজন না, এটা আরো ভালো ভেবেছি। কারণ এই রাস্তাটার জন্য সঠিক গুরুজনেরও দরকার থাকে। একজন গুরুমা হিসেবে আপনি যা কাজ দেখিয়েছেন, কাজ করছেন, অসাধারণ, খুবই ভালো। এগুলো দরকার, কারণ আমাদের কন্টেম্পোরারি লেভেলের আর্টিস্টরা তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এই যে আর্টিস্টগুলো যারা আছে সেগুলোকে এই যে ভাবনা চিন্তাগুলোকে করছে বাচ্চারা পরবর্তীকালে পুরো না, তো এই ভাবনাটা যদি তাদেরকে দিয়ে দেওয়া যায় একদম মাঠে মার জীবনেও উঠবে। এই ভাবনাগুলো এই ভাবনাটা না থাকলে একটা রেখেছিলাম যে চন্দ্রযানের একটা ছবি, কারণ আমাদের বাচ্চা ভালো আছে, তো ওটা বাচ্চা আমার কথাটার কাজটা তো দারুণ লাগছে। বা এখানে এই যে এটা করেছে এই ছবিটি পাঠিয়েছে আসাম থেকে, বাচ্চা মেয়েটি এইটা পরিবেশের যে একটা মানুষের
ব্যালেন্সের যে দরকার আছে, আমরা এদেরকে বিরক্তির পথে আমরাই ঠেলে দিচ্ছি। এটা তো উচিত না, এটা একটা লড়াই হবে। যে কাজ করেছে পজিটিভ পাওয়া, দারুণ কনসেপ্ট দিয়েছেন, খুবই ভালো। এই সাবজেক্ট থেকে বিরক্তির জায়গা নিয়ে ধরে নিয়ে যেতে পারে, হয়তো অন্য সেন্স আমার এটা ফিল হচ্ছে। কারণ এই যে কচ্ছপের একটা চোখটার ভেতরে কোনো আনন্দ নীরব, তার মানে এটা তো হতে পারে যে সেটা বিরক্তির পথে যাচ্ছে, আর্টিস্ট তাকে বাঁচাচ্ছে সেই জায়গা দিয়ে। এই যে চারপাশে যে এনভায়রনমেন্টগুলো রয়েছে আলাদা সমুদ্রের যে দারুণ কাজ করে, ড্রয়িংটা স্টক, ড্রয়িংটাও অনলাইনেই প্রথম থেকে শিখছি, 3 বছর হলো। হ্যাঁ, সবচেয়ে অবাক ব্যাপার, আপনি একজন গুরুজন হিসেবে অনলাইনে যেইভাবে ট্রেড করছেন লাইভ পুরো মানে জিনিসটা করে করাই তো, ওরা প্রথম খুব অসুবিধা হয়, তারপরে আমার একসময় খুব ভালো করতে পারে, দেখে খুব ভালো লাগে। ভালো নিজে করেছে এটা, মানে আমি গাইডে। এটা মূর্তি দেখতে পারে, মানে মূর্তি চোখের যদি জলের চোখটাকে ন্যাচারাল করার জন্য এইটা না করাটাই এই যে টান এটা আছে চোখের, এটা আমাদের ক্যারিকাটার সরকারের কাজ। আচ্ছা আচ্ছা, এই ওই চোখ দেখলেই ছবি বলবেই আপনার কাছে ছবি আঁকা শিখছে, ওই ছবি নিয়ে হয়তো কপি করছে, কাজ করছে। উনি যেভাবে চোখের টানটা দেন দিলেই বলবো ওটা জোর। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ওই স্যারের কাজ হচ্ছে চোখের মানে মনিটাকে পুরো ইয়ে করে দেওয়া, স্কোয়ার দিয়ে কাজ করে ভেঙে কাজ। কিন্তু এটা মূর্তিতে যেভাবে রিফ্লেকশনটা ছিল সেভাবে তুলে ধরা। এগুলোকে খেয়াল না, কিন্তু কাজটা খুব দারুণ ছিল, বেটার ছিল। ওর জায়গায় দাঁড়াতে পারতো, কিন্তু ওইটাকে এমন একটা মূর্তি যেরকম ছিল জিনিসটা, শান্তিনিকেতনে থাকে স্কেচ করে আমার সাথে, মানে ওই প্রথম যে স্কেচ করবো, মানে একটা বাচ্চাদের মধ্যে তো এই জিনিসটা দেখা যায় না, শুধু রং করবো আবার কাজ করুক। তো এটাও করেছে অনলাইনে পুরো আমার সামনে। এটা অয়েল প্যাস্টেল, ভালো লাগে। আর এটি খুব বাচ্চা মেয়েটি আমার অফলাইনে, তো ওকে তাই জন্য বললাম যে হ্যাঁ ওর ছিল, হ্যাঁ কদিন আগেই করে। ভালো লাগে। ও এটা আপনার ছিল না? আমি যখন দেখছিলাম এটা ব্যাঙ্গালোরেও আমি পাঠিয়েছিলাম, সেই কদিন আগে ব্যাঙ্গালোরে এক্সিবিশন করেছিলাম। আরো ব্যাপক লেগেছে। হ্যাঁ, এই আমি স্টুডেন্টকে যখন পোর্ট্রেট করাই, এই পোর্ট্রেট মানে ধরুন আমি নেতাজি করছি, মানে নেতাজি লাগবে, নেতাজি লাগবে, তিনি যে নেতাজি এটা করতে হবে। মানে আমি খুব প্লিজ হয়েছিলাম দেখে করেছি যে এত অসাধারণ তানার যে ভয়ঙ্করতার মধ্যে যে সেই সময় জীবন যুদ্ধে মানুষকে 1947 সালের সময়টা, বা উনি তো লড়াই শুরু করেছেন 30-এর পর থেকে, কিন্তু সেই সময় উনি ভয়ঙ্কর একজন, কারণ বীর তিনি, কিন্তু তানার যে তার ভেতর থেকে যে ন্যাচারালটাকে দেখানো একটা স্টুডেন্টের মধ্যে, কাজটার মধ্যে তাই আছে। এটা আমার ফিল হচ্ছে, ভালো লাগছে, দারুণ কাজ। যে একজন এত বড় বিপ্লবী মানুষ এবং তার স্কিনগুলো একদম পুরো ন্যাচারাল স্বাভাবিক অবস্থাতে খুব ভালো লাগে। এই গাছটা অসাধারণ, কালার মেনশন করতে আসবে তো। হ্যাঁ, এটা আমার জ্ঞান দেওয়া মাথা হয়ে যায়, সরি। হ্যাঁ, এটা বলা উচিত না, কাজ আমার মানে এই জায়গাটা ভালো লাগে, খুব ভালো লাগে। না না আলোচনা, সরি, এটা আলোচনা শেখানো না সবকিছুর মধ্যেই বর্তমান পড়াশোনার যা হালাত, সেই অনুযায়ী এটাকে সবসময় স্টুডেন্টের সামনেও রাখতে পারে। আমি এখানে এই জন্যই দিলাম যে মানে এই এডুকেশন ব্যাপারটা যেন এর মধ্যে থেকে উঠে আসে। এইটাকে ফোল্ড আউট চিন্তাই আসবে কোনো দিনের থেকে, কারণ এখানে যে থিম দেখিয়েছেন, যে মানুষকে দিয়ে থিমটাকে দেখিয়েছেন, যে কাজটাকে দেখিয়েছেন, শুধু এসে কেউ যদি জিজ্ঞাসা করে যে ম্যাম এটা কী করেছেন আমাকে বোঝা, আপনার কথাটাই তাদের জন্য মোটিভেট। কারণ সেমি অ্যাবস্ট্রাক্ট হয়তো অনেক বোঝার জায়গা কম থাকে, অনেক সময় আর্টিস্টকে বোঝাতে হয়, সেই জায়গাতে আপনি বোঝাতে গিয়ে মোটিভেট করে ফেলবেন, সেটা একটা ভালো। সেই পেন্টিং, সেই যা শোটা ওটা জিনিস, ঠিক আছে।